আজ 7ই অক্টোবর 2024। আজকে এখন আমরা বসে আছি ভুবনেশ্বর বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের গন্তব্য হচ্ছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসের এক শহর দুবাই। তো এই দুবাইয়ে যাওয়ার জন্য আমরা ফ্লাইটের টিকিট আমরা কলকাতা থেকে কাটিনি, আমরা কেটেছি ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে আমরা এসেছি আজকে সকালবেলা। আমরা হাওড়া স্টেশন থেকে আমরা চেন্নাই মেল ধরে এখানে এসেছি। এসে আমরা সকাল থেকে একটু ওয়েট করছিলাম। অবশ্যই ট্রেন জার্নিটা আমরা এই ভিডিওতে রাখিনি, কারণ বিশাল একটা কিছু ছিল না তাতে, সাধারণ ট্রেন জার্নি যেমন হয়। তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি, তবে এই এয়ারপোর্টটি একদম নতুন। আমার যেটা ধারণা হচ্ছে, আমি এই প্রথম এই এয়ারপোর্টে এসেছি, তো আমার ধারণা হচ্ছে যে এই এয়ারপোর্টটি একদম নতুন। এখান থেকে মূলত এখন আপাতত দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুরের পার্টিকুলারলি ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে। কিন্তু একটা জিনিস ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখছি, যেটাতে হয়তো আমরাও ভুক্তভোগী। আমি যেটা এখান থেকে জানতে পারছি যে এখানে কিন্তু, হ্যাঁ মানে এখনো অবধি আমরা এখনো ঢুকিনি, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে লাউঞ্জ কিন্তু এখানে নাই। তো এখানে লাউঞ্জ ফেসিলিটি নেই। তো আপনাদের হয়তো যদি খাবার কিছু নেওয়ার থাকে, যদি ডিউটি ফ্রি বা এরপর আমি জানি না কি খাবার আছে, তো সেখান থেকে যদি না নেওয়া হয় তাহলে আপনারা খাবার নিয়ে আসবেন আমার মনে হয়। আমরা নিয়ে আসিনি, আমাদের সঙ্গে বিস্কিট বা যা আছে সেগুলোই খাচ্ছি। তো বা আমি সিকিউরিটি চেকিং এর পর যদি কিছু খাবার পাওয়া যায় খাবো। এই মোটামুটি ফাঁকা এয়ারপোর্ট, খুব একটা ক্রাউডই নেই, একদমই নেই। তো আপাতত এটাই। আর বাকিটা আমরা এই কিছু বলার তোমার? হ্যাঁ, পরে আবার বলবো। হ্যাঁ, এই যে আমাদের সঙ্গে আরেকজন আছে, তার খাওয়ারই মূলত সমস্যা হয়ে যাচ্ছে। আমরা হয়তো যা কিছু অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমরা খেয়েছিলাম, আমাদের আসলে ধারণা ছিল এখানে এসে লাঞ্চে হয়তো লাঞ্চটা আমরা করে নিতাম, হয়তো একটু লেট হতো, কিন্তু সেটা হবে না আমরা বুঝতে পারিনি। দেখা যাক। ফ্লাইট মোটামুটি আছে 6টা 50-এ, সেটা একটা বলা ছিল। 6টা 50-এ ফ্লাইট, সেটা পৌঁছানোর কথা দুবাইয়ের টাইমে রাত্রিবেলা 9:45-টার সময়, প্রায় 9:45-টার সময় পৌঁছবে। তো ল্যান্ড করি আপাতত এখানে। 3:30-এর আগে বোর্ডিং খুলবে না। এই ছোট্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিরকম আছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে এয়ারপোর্ট আমাদের। এবার আর ফ্লাইটের ওয়েট করছি, তারপর দুবাইয়ে যাচ্ছি। আর আপনাদের একটা ট্যুরও দেখিয়ে দিচ্ছি এই এয়ারপোর্টে। বোর্ডিং পাস নেওয়ার পর আমরা বসে রয়েছি, এখনো ইমিগ্রেশন স্টার্ট হয়নি। কিন্তু সারা রাত্রি জার্নি করার পর এদের অবস্থা দেখি। এনার্জি এখন পুরো ডাউন, একটু ঘুমিয়ে এনার্জি নেওয়ার চেষ্টা চলছে। এখনও মোটামুটি প্রায় 2 ঘন্টা লাগবে বোর্ডিং স্টার্ট হতে। একটু বসেই থাকি, এখন ইমিগ্রেশন বাকি আর সিকিউরিটি চেকিং। তারপর ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকিং করেই বসে আছি। একদম নতুন তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিছুই সেভাবে ফেসিলিটি নেই, না লাউঞ্জ আছে না ডিউটি ফ্রি শপস আছে এখন অবধি। আশা করি তৈরি হয়ে যাবে। তো কিছু বসে আছি, 6টা বাজে,
6:50 ফ্লাইট, আগেও বলেছি। তো মনে হয় 6:30 নাগাদ করে বোর্ডিং শুরু হবে। বোর্ডিং শুরু হলে ফ্লাইটে গিয়ে বসবো, ততক্ষণ এখানে বসেই থাকি, বসার জায়গা। কিছু বলবি? কিছু বলার নেই? কেন, সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, কিছু বল। এই এয়ারপোর্টে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? ওইদিকে তাকিয়ে বল, এইদিকে তাকিয়ে বল। কিছু বলার নেই? আচ্ছা, আর কিছু এখন বলার নেই, সত্যি কিছু বলার নেই। অনেক, আমরা একটু টায়ার্ডই হয়ে রয়েছি। ঠিক আছে, বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা বসেও পড়েছি ফ্লাইটে। এখনও ছাড়তে মোটামুটি প্রায় কটা বাজে, 6:43। আর শিডিউল টাইম যদিও 7 মিনিট, কিন্তু দেখে মনে হচ্ছে না 7 মিনিটে ছাড়বে এক্ষুনি, আরও 10 মিনিট মতো তো লাগবেই। তো বেশি কতক্ষণ জেগে থাকতে পারবো জানি না। ফ্লাইটে উঠে পড়া হয়েছে। আমার কিন্তু পড়েছিল এই জানলার ধারটা সিটটা কিন্তু আমার ছিল, আমার নামে ছিল, সেটা অন্য একজন প্যাসেঞ্জার বসে নিয়েছে। তো আমি, হ্যাঁ, এই যে জোর জবরদস্তি সিট দখল করে নিয়েছে। লাল গেঞ্জি আমার সিটটা নিয়ে নিয়েছে। তো দেখছি আমি কথা বলে যদি আমার সিটটা উদ্ধার করতে পারি। ঠিক আছে, তো ল্যান্ড করি, ততক্ষণ যদি বাইরে কিছু দেখা যায় দেখার চেষ্টা করব, যদিও বাইরেটা পুরোই অন্ধকার। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিমিয়ার ইন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই হোটেলটা এয়ারপোর্টের গায়ে। আমরা রাত্রিবেলা, আমাদের অনেক এখন রাতও হয়ে গেছে, আমাদের প্রায় 12টা বেজে গেল, 11:30 বেজে গেল বোধহয়, 11:30 বেজে গেল আমাদের। তারপর ইমিগ্রেশন করতে, ইমিগ্রেশনেও অনেক লাইন ছিল। তারপর আমরা সিম কার্ড জন্য খুঁজলাম, সিম কার্ড পাইনি, বা সেরকম আমার মনে হলো না। তো আমার ইন্টারন্যাশনাল যে রোমিংটা আছে সেটা কিছুক্ষণের জন্য চালু হয়ে গেল, তো সেটা আমি এখন ইউজ করছি। আর আরেকটা হচ্ছে যে আমরা কিছু অল্প কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম। তার কারণটা হচ্ছে, একটা বলে রাখি, এখানে একটা 10 দিরাম করে চার্জ নেওয়া হয়, 10 দিরাম করে একটা হোটেলে পার নাইট চার্জ নেওয়া হয়। সেটা কিন্তু কোনো বিলেই অ্যাড করা থাকে না, মানে যতই আমরা প্রি পে করি না কেন, আমি অনেক চেক করে দেখেছি, ওটা কিন্তু এসে দিতে হয়। তো যদি সেটা আমাকে তখন ক্যাশ দিতে হয়, ওরা যদি কার্ড অ্যাকসেপ্ট না করে, সেই জন্য সেফ সাইডের জন্য আমার কাছে কিছু ইউরো ছিল, আমি ওটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। কিন্তু এই হোটেলে এলাম, হোটেলে এসে পেমেন্ট করে দিলাম, কার্ডেতেই পেমেন্ট নিয়ে নিল। আর হোটেলে আসার জন্য আমাদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আমরা যে হোটেলটা নিয়েছি তার জন্য প্রতি হাফ অ্যান আওয়ারে একটা ফ্রি শাটল চলে, এয়ারপোর্ট টার্মিনাল 1 আর টার্মিনাল 3 থেকে ফ্রি শাটল চলে। তো ফ্রি শাটলেতে মানে মানে 24 আওয়ার্স চলে। তো একটু হয়তো অল্প ওয়েট করতে হলো আমাদেরকে। তো আমরাও অল্প ওয়েট করতে আমরা এখানে চলে গেলাম, মানে হোটেলে চেক ইন করলাম। আপাতত ভীষণ টায়ার্ড। তো এবার দেখে নিই, খাওয়া দাওয়া সেভাবে হয়নি, একটু নিচে খাওয়া দাওয়া কোথাও করে নেব, আশেপাশে কোথাও খাওয়া দাওয়া করে নিয়ে এবার আজকের মতো আমরা রেস্ট নিয়ে নেব। কাল সকালবেলা ফ্রেশ মাইন্ডে কোথাও যাওয়ার, সম্ভবত কালকে প্ল্যান আছে বুর্জ খলিফার দিকে যাওয়ার, তো ওদিকেই যাব। আর তো পুলে হ্যাঁ, সকালে মর্নিংয়ে পুলে যাওয়ার আছে, সুইমিং পুল এখানে সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি। তো দেখা যাক, ঠিক আছে। আর কিছু বলবি? এবার শুয়ে পড়ি। দেখিয়ে দাও। রুম ট্যুর, হ্যাঁ রুম ট্যুর আমি দেখিয়ে দেবো। এখন তো আপাতত আমরা রুমের মধ্যে জাস্ট চারদিকে সব এদিক ওদিক হয়ে রয়েছে, সব গোছানো হয়ে গেলে একটা রুম ট্যুরও পরে দিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।